আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ বড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। নবান্ন থেকে লাইভ ঘোষণাটি করা হলো। নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় সুখবর, যা আপনাদের মুখে অবশ্যই হাসি ফোটাবে। বন্ধুরা, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল, ঠিক তখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলারাই কিন্তু প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা পেয়ে যায়। তবে ইতিমধ্যে রাজ্যে কিন্তু ইলেকশন চলছে। এরই মধ্যে আম জনতার মুখে হাসি ফোটাতে আরও একটি নতুন চমক দিলেন মমতা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বৃদ্ধি পেয়েছে, যেটি দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে। প্রত্যেকটি মহিলারাই এই অতিরিক্ত বা বাড়তি পেমেন্ট নিতে পারবে। একদম গল্প শুনছেন না, অফিসিয়ালি আপডেট। নবান্নের পক্ষ থেকে যেই লিস্টটি প্রকাশ করা হয়েছে বা নোটিশটি দেওয়া হয়েছে, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে। কত করে বাড়ানো হলো, কারা কারা অতিরিক্ত পাবেন, সে সঙ্গে সঙ্গে কবে থেকে দেওয়া হবে সেটিও আপনারা জানতে পারবেন। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের ব্যাগ দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে, সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো। এক কথায় বলতে পারেন এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ। কেননা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সত্যি সত্যি পেমেন্ট আবারও বাড়ানো হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। তার ফলে কিন্তু অনেক মহিলারাই উপকৃত হবে বিশেষজ্ঞদের মতে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বর্ধিত বা অতিরিক্ত পেমেন্টটি আপনারা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, এই অতিরিক্ত পেমেন্টটি নিতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো কাজ করে রাখতে হবে কি না, তার সঙ্গে সঙ্গে মহিলাদের যে ব্যাগটি দেওয়া হবে সে ব্যাগ কবে থেকে পাবেন, কারা কারা পাবেন, এই ব্যাগটি পেতে গেলে আবার আবেদনপত্র জমা করতে হবে কি না, সে সমস্ত কিছু এই যে ডিটেলস তথ্য ভিডিওর মাধ্যমে থাকবে। তাই আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে থাকেন বা আপনারা যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন, সবার জন্যই, আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, ভিডিওতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পরে কিছু বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বৃদ্ধি পেল। তার সঙ্গে সঙ্গে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাখবার জন্য ব্যাগ দেওয়ার নতুন ঘোষণা। আপনারা জানেন 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল, ঠিক সে তখন থেকে রাজ্যের প্রতিটি মহিলারাই প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে যায়। রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন, তারা 500, আর SC/ST কাস্টের মধ্যে হলে 1000 টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী পেমেন্ট অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটা আপনারা জানেন, এবার থেকে জেনারেল ওবিসি কাস্টের মহিলারা 500 বদলে পাবে 1000 টাকা করে, আর SC/ST কাস্টের মহিলারা পাবে 1000 বদলে 1200 টাকা করে। তো এই অতিরিক্ত পেমেন্টটি দেওয়া হবে, যার কারণে অনেক মহিলাদের মুখে হাসি ফুটেছে। তার সঙ্গে সঙ্গে মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে একটি অন্যতম স্থান পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে, যার কারণে সরকার খুব বেশি বেশি গুরুত্ব দিচ্ছে এই প্রকল্পটিকে। অনেক মহিলারা এমন রয়েছেন যারা এত সংখ্যক আবেদনকারী হওয়ার কারণে কোনো কারণবশত কোনো মাসের পেমেন্ট পাচ্ছেন না। ধরুন 1 মাস বা 2 মাস এরকম ক্ষেত্রে আপনাদের পেমেন্টে যদি না ঢুকে থাকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, তবে দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা 1 মাস বা 2 মাস ধরে পেমেন্ট পাননি। এই ক্ষেত্রে আপনাদেরও যদি এমনটি হয়ে থাকে, তাহলে আপনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ফলে যে মহিলারাই পেমেন্ট পাননি, বাকি যাদের হয়ে রয়েছে তাদের বাকি মাসের পেমেন্টগুলি দিয়ে দেওয়া হবে, ক্লিয়ার করা হবে। মানে বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, এমনটা বলা হয়েছে। তো যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন, তারা এবার থেকে পাবেন 1000 টাকা, আর SC/ST কাস্টের মধ্যে হলে 1200 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইতিমধ্যে বড় সুখবর সামনে এসেছে। যেমনটা শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলাদের নাকি ব্যাগ দেওয়া হবে। তো দেখুন, বিভিন্ন জায়গা থেকে এই সংবাদটি সামনে এলেও যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাখবার জন্য মানি ব্যাগ দেওয়া হবে। তো দেখুন, ব্যাগ দেওয়ার তথ্য আশেপাশে ঘোরফার করলে পারেও কিন্তু এ নিয়ে অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত কোনো রকমের আপডেট নেই।
ব্যাক দেওয়া হবে এমন তথ্য সামনে আসছে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো রকমের আপডেট বা খবরাখবর আসেনি। যদি এমনটা হয় অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তো আপনাদের কি মনে হচ্ছে, দেওয়া কি উচিত? তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানান। এছাড়া বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন সুখবর দেওয়া হয়েছে। যেমনটা ধরুন, আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যখন চালু করা হয়েছিল ঠিক তখন থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে। যেমন ধরুন, যে সকল মহিলারা পেমেন্ট পাচ্ছিলেন না তাদেরও পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করা যায়। অনলাইনে চেক করে নিয়ে খুব সহজে বোঝা যায় আপনার পেমেন্ট ঢুকছে কি ঢুকছে না। তার সঙ্গে সঙ্গে সারা বছরই এবার থেকে বলা হয়েছে ফর্ম জমা নেওয়া হবে। যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন সে তখন আবেদন করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। শুধুমাত্র এক্ষেত্রে মনে রাখবেন, নিজেদের অ্যাকাউন্ট দেবেন, জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না, কেননা জয়েন্ট অ্যাকাউন্ট দিলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকতে সমস্যা হয়। আর স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটরি নয়, যাদের আছে তাদের দেবেন, যাদের নাই দেবেন না, কোনো রকম সমস্যা হবে না, আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজকের মধ্যে সমস্যা বুঝতে পেরেছেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কিছু আপডেট। এর রিলেটেড যে প্রশ্ন কমেন্ট করে জানাবেন। এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবাইকে পেতে চ্যানেলে নজর রাখবেন। এই রিলেটেড যে প্রশ্ন কমেন্ট করে জানান। ধন্যবাদ।